নমস্কার বন্ধুরা, প্রিয়া ব্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই। মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আগামী 15ই নভেম্বর রাস পূর্ণিমা বা কার্তিক পূর্ণিমা। এই দিন আর কিছু করুন বা নাই করুন, এই বিশেষ 5টি কাজ আপনাদের সংসারের মঙ্গলের জন্য অবশ্যই পালন করার চেষ্টা করুন। এই 5টি কাজের ফলে আপনাদের সংসারের নানান নেগেটিভিটি দূর হবে, পজিটিভ এনার্জি বজায় থাকবে, যার ফলে পরিবারের সমস্ত সদস্যদের মধ্যে একটা পজিটিভ চিন্তাভাবনা বজায় থাকবে, যার ফলে বাড়ির ছোট থেকে বড় সকলের মন পরিষ্কার থাকবে, চঞ্চল মন শান্ত হবে, অর্থাৎ প্রতিটি সদস্যদের মধ্যে একটা মিলমিশ তৈরি হবে। আর এই বিশেষ কয়েকটি কাজে মা লক্ষ্মী দেবী তো প্রসন্ন হয়ে 2 হাত ভরে অর্থের ভাণ্ডার উজাড় করে দেবেন। তার সাথে সাথে ভগবান শ্রীহরি, ভগবান শ্রী বিষ্ণুরও কৃপা পাওয়া যায় এই বিশেষ কয়েকটি কাজে। বন্ধুরা, আমরা মনুষ্যরা সাধারণত দীপাবলি উৎসব পালন করে থাকি কালী পুজোর রাতে, কার্তিক অমাবস্যার রাতে, কিন্তু কার্তিক পূর্ণিমার রাতে দেব দীপাবলি পালন করে থাকেন। অর্থাৎ এই রাতে, রাস পূর্ণিমার রাতে দেব দেবীরা দীপাবলি উৎসব পালন করে থাকেন, কারণ ভগবান শ্রী বিষ্ণু দীর্ঘ 4 মাস শয়ন করার পর উত্থান একাদশীতে নিদ্রা থেকে ওঠেন। তারপরেই এই পূর্ণিমা, এই রাস পূর্ণিমাতেই ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত যত্ন সহকারে ভক্তি শ্রদ্ধা নিয়ে পুজো করা হয় ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ পেতে, সাথে মা লক্ষ্মী দেবীর কৃপা পেতে। তো বন্ধুরা, আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কোন সেই 5টি জিনিস করলে সংসারে উন্নতি আপনাদের চরম শিখরে পৌঁছে যাবে। বন্ধুরা, প্রথমেই যে কাজটি করবেন, সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে ফেলুন। সব থেকে পুণ্য লাভ হয় এই দিন যদি কেউ গঙ্গা স্নান করতে পারে। কার্তিক স্নান বা গঙ্গা স্নান এই দিন করলে সব থেকে পুণ্য লাভ পাওয়া যায়। যারা গঙ্গা স্নান করতে পারছেন না, কাছে পিঠে কোনো নদীতে বা কোনো পুণ্যি পুকুরে স্নান করার চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে বা সূর্যোদয়ের আগে, বা আপনারা 4টে থেকে 6টার মধ্যে স্নানটা কমপ্লিট করে নেবেন। তারপর যদি কাছে পিঠে গঙ্গা বা নদী বা পুকুর না থেকে থাকে, বাড়িতেই স্নান করুন। তারপর মাথায় অবশ্যই একটু গঙ্গা জল, কোনো পুষ্প বা ফুলের সাহায্যে মাথায় গঙ্গা জল 3 বার ছিটিয়ে গঙ্গা গঙ্গা করে নিয়ে নিজেরা শুদ্ধ হয়ে যান, মন পরিশুদ্ধ করে নিন। এরপর আপনাদের দ্বিতীয় যেই কাজটি হলো, তা হলো স্নান সেরে নিজেরা যেমন গঙ্গা জল নিয়ে পরিশুদ্ধ হবেন, ঠিক তেমনই গঙ্গা জল একটি ঘটিতে নেবেন। সেই ঘটিতে 1 চামচ হলুদের গুঁড়ো মিক্সড করবেন, একদম টাটকা ফ্রেশ প্যাকেট কাটবেন, হলুদ নেবেন, মিক্সড করবেন। রান্নায় ব্যবহার করছেন সেইখান থেকে হলুদ কিন্তু নেবেন না, নতুন প্যাকেট কাটবেন, হলুদের গুঁড়ো মিক্সড করে একটি ফুলের সাহায্যে বা আম্রপল্লব বা আম পাতার সাহায্যে গোটা বাড়ির চতুর্দিকে আপনারা গঙ্গা জল ছিটিয়ে পরিশুদ্ধ করুন, নেগেটিভ এনার্জি দূর করুন। এই সমস্ত ছোট্ট ছোট্ট কাজ কিন্তু খারাপ নয়, প্রত্যেক পূর্ণিমাতেই করুন। শুধু এই পূর্ণিমা কেন, প্রত্যেক পূর্ণিমাতেই এই বিশেষভাবে হলুদ মিশ্রিত গঙ্গাজল যদি ছিটোতে পারেন, মা লক্ষ্মী দেবী এত পরিমাণ প্রসন্ন হবেন, এত পরিমাণ কৃপা দৃষ্টি লাভ করবেন আপনাদের উপর, তা কল্পনাও করতে পারবেন না। তৃতীয়ত যেই কাজটা করবেন, বাড়ির উঠোনে তো তুলসী মঞ্চ বা তুলসী গাছ সকলেরই আছে। তুলসী গাছে যখন পুজো করছেন, সকালে জল অর্পণ করছেন, তখন আপনারা যেই জল অর্পণ করছেন সেই জলে 1 চামচ কাঁচা হলুদ, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ মতো কাঁচা গরুর দুধ মিশ্রিত করে সেই জল তুলসী গাছে অর্পণ করুন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি 11 বার জপ করতে করতে আর তুলসী দেবীকে প্রণাম করে জল অর্পণ করুন। দেখুন কিভাবে মা তুলসী মহারানী, বৃন্দা দেবী, মা লক্ষ্মী দেবী কিভাবে প্রসন্ন হন। তৃতীয়ত যেই কাজটা আপনারা অবশ্যই করবেন, তা হলো বন্ধুরা, আপনাদের বাড়িতে আশা করছি এখন প্রায় প্রত্যেকেরই বাড়িতে লাড্ডু গোপাল থেকেই থাকে। লাড্ডু গোপাল যদি নাও থেকে থাকে, রাধাকৃষ্ণের মূর্তি বা বিগ্রহ থাকে, তাও যদি না থাকে, লক্ষ্মীনারায়ণের মূর্তি বা বিগ্রহ
থেকেই থাকে, যদি না থেকে থাকে অন্তত ফটো বা পটচিত্র বা ছবি মা লক্ষ্মীনারায়ণ বা রাধাকৃষ্ণের থেকেই থাকে। আপনারা অবশ্যই এই দিন মা লক্ষ্মীনারায়ণকে বা রাধাকৃষ্ণকে বা গোপালকে পায়েস বা অন্ন ভোগ দিতে কিন্তু ভুলবেন না। এই অমৃত পরমান্ন ভোগ নিবেদন করতে কিন্তু ভুলবেন না। পায়েসটা অবশ্যই বানাতে হবে গরুর দুধ, আতপ চাল, কামিনী আতপ চাল আর মিছরি, এই তিনটি মিশ্রিত। এখন তো কাজু, কিশমিশ, এলাচ এই সমস্ত জিনিস তো সকলেই দিয়ে থাকেন, তবে মেন যে তিনটে জিনিস গরুর দুধ, আতপ চাল আর মিছরি, এই তিনটি মিশ্রিত ভোগ মা লক্ষ্মীকে অর্পণ যদি করতে পারেন, মা লক্ষ্মী এত পরিমাণ কৃপা লাভ করবেন আপনাদের উপর ভাবতে পারবেন না। পঞ্চম যেই কাজটা হলো তা হলো দীপদান বা দান করা। কার্তিক মাসে দীপদান একটি খুবই একদম প্রচলিত। এই দীপদান মহৎ দান বলে মনে করা হয় পুরো কার্তিক মাস জুড়ে। 5 জায়গায় সকলে দীপদান করে থাকেন, মুখ্য দরজায়, ঠাকুরের স্থানে, তুলসী গাছের কাছে, আকাশদ্বীপ, জলদ্বীপ, এই 5টি জায়গায় সকলেই জানেন দীপদান করতে হয়। কিন্তু বিশেষভাবে এই পূর্ণিমা তিথিতে, রাস পূর্ণিমা বা কার্তিক পূর্ণিমার দিন দেবতারা দেব দীপাবলি পালন যখন করছেন, আমরা তো সাধারণ মানুষ, আমরাই বা কেন পালন করব না। অবশ্যই এই দিন মুখ্য দরজায় 2টো ঘিয়ের প্রদীপ দিতে কিন্তু ভুলবেন না। 2টো ঘিয়ের প্রদীপ জ্বালান, সাথে 1 চিমটে করে হলুদ গুঁড়ো দিন, যদি পারেন একটা করে পদ্ম বীজ ফেলে দিন। আর প্রদীপটা অবশ্যই রাখবেন কিছু ফুলের পাপড়ি আর কিছুটা আতপ চালের ওপর। দেখুন অর্থের জোয়ার কিভাবে আসে, কিভাবে উন্নতির রাস্তা খুলে যায়। দেখুন অর্থ তো আর আকাশ থেকে টপকে পড়বে না, মানুষের রোজগারের পথ খুলে যাবে। কোন দিক দিয়ে কিভাবে আপনাদের চাকরি ব্যবসা কিভাবে উন্নতি করবেন তা ভাবতেও পারবেন না। এরপর আসি তুলসী গাছের গোড়ায় অবশ্যই এই দিন অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালাতে ভুলবেন না। এই দিন ঘিয়ের প্রদীপ তুলসী দেবীকে অবশ্যই দেবেন, সাথে অবশ্যই 1 চিমটে হলুদের গুঁড়ো দেবেন। আমি বারবার কথাগুলো আপনাদের কাছে বলছি, এই পূর্ণিমা আপনারা হাতছাড়া করবেন না। সবথেকে বড় পূর্ণিমা দেব দীপাবলি বা কার্তিকী পূর্ণিমা বা এই রাস পূর্ণিমা, এই পূর্ণিমা কাজে লাগান। দেবদেবীর আশীর্বাদ পেতে, কৃপা পেতে এই পূর্ণিমায় ছোট্ট 5টা 6টা জিনিস করে ফেলুন। এছাড়াও মা লক্ষ্মীর প্রিয় পদ্ম ফুল দিতে মা লক্ষ্মীকে ভুলবেন না। যাদের সামর্থ্য নেই, এই দিন মা লক্ষ্মীকে একটু গোলাপ জলে স্প্রে করে দিতে পারেন। শুধু মা লক্ষ্মী কেন, সমস্ত দেবদেবীকে এই দিন গোলাপ জলের একটু স্প্রে বা আতর একটু ছিটিয়ে দিন, খুবই সন্তুষ্ট হবেন। সাথে একটু চন্দনের স্প্রে বা গোলাপ জলের স্প্রে। এছাড়াও মা লক্ষ্মী দেবীকে এই দিন যদি গোলাপ ফুলের পাপড়ি, পদ্ম ফুলের পাপড়ি দিয়ে সাজাতে পারেন, মা লক্ষ্মী দেবী কী পরিমাণে যে কৃপা দেবেন, কী পরিমাণে যে খুশি হবেন, খুশি হয়ে আমাদের গৃহেই বসবাস করে যাবেন চিরস্থিত হয়ে, সেটা আপনারা ভাবতেও পারবেন না। এই দিন বিশেষভাবে শ্রী বিষ্ণুর পুজো করা হয়ে থাকে, বাড়িতে সত্যনারায়ণের পুজো পাঠ করা হয়ে থাকে। এছাড়াও নারায়ণের পুজো, হরে কৃষ্ণ নাম জপ করা হয়ে থাকে। দান ধ্যান এই দিন যত করবেন তত বেশি পুণ্য লাভ করবেন। মা লক্ষ্মী আর নারায়ণের পুজো আর অশ্বত্থ গাছের গোড়ায় প্রদীপ জ্বালাবেন না, এটা কিন্তু হতে পারে না। সবথেকে মা লক্ষ্মী, নারায়ণ বলুন, সমস্ত দেবদেবীর প্রিয় গাছ হলো অশ্বত্থ গাছ। এই দিন সন্ধেবেলায় 1টা নয়, 2টো নয়, 5টা নয়, 11টা প্রদীপ অবশ্যই এই দিন অশ্বত্থ গাছের গোড়ায় সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে আসুন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো মন্ত্রটি 11 বার জপ করে পেছন ফিরে না তাকিয়ে সোজা বাড়িতে চলে আসুন। দেখুন আপনাদের জীবনে চমৎকার কিভাবে হয়। এছাড়াও 108টি সলতে দিয়ে একটি বাতি তৈরি করুন, 108টি সলতে বেঁধে একটি বাতি তৈরি করুন, ঘিয়ে ডুবিয়ে এই বাতিটি জ্বালান। কোনো দেবীর মন্দিরে নয়, হয় শ্রীকৃষ্ণ বা নারায়ণের মন্দির বা বজরংবলীর মন্দির বা মহাদেবের মন্দিরে 108টি সলতে একটি বেঁধে নেবেন, বেঁধে একটি ঘি মিশ্রিত প্রদীপ যদি দিতে পারেন, কিভাবে আপনারা উন্নতি করবেন। বলা হয়ে থাকে সমস্ত তীর্থ
লাভ করা হয় এই কার্তিক পূর্ণিমায় 108টি সলতের প্রদীপ কোনো দেবের মন্দিরে দান করলে। আশা করছি বন্ধুরা কাজগুলো করবেন। যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধু যারা আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় মা লক্ষ্মী।